দেশের বাইরে আর যেতে ইচ্ছে করে না, তাও যদি হয় কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। আর তাই তো প্রথমে চলে এলাম কলকাতা স্টেশনে এবং সেখান থেকে গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে প্রায় 13 ঘন্টা জার্নি করার শেষে অবশেষে পৌঁছে গেলাম মধুবনী স্টেশনে। এরপর স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে করে চলে এলাম মধুয়াপুর বর্ডারে। এরপর বর্ডার পার করে এই দাদার অটোতে করে চলে এলাম নেপালের জনকপুরে। আর সেখানে এসে প্রথমে একটা রুম ভাড়া করলাম, কেননা অনেকটা রাত হয়ে গেছিল আর এইদিকে আমার খিদেও পেয়ে গেছিল। আর এই কারণে চলে এলাম পাশে থাকা একটা হোটেলে। আর এই হোটেলে সমস্ত ধরনের ভেজ কিন্তু পাওয়া যায়। আর যেহেতু এই হোটেলটা মন্দিরের ঠিক পাশে ছিল, সেই কারণে কোনো ধরনের ননভেজ খাবার এই হোটেলে পাবে না। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর এক দৃশ্য। আর যে পুকুরটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা নিয়ে রয়েছে বিভিন্ন কথা, কেননা ভগবান পরশুরাম তার মাকে হত্যা করার পর এই পুকুরে এসে নাকি স্নান করে পুণ্য লাভ করেছিলেন। আর এরপরে চলে এলাম জনক মন্দিরে। মন্দিরটা এতটাই সুন্দর যে হয়তোবা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানেই কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র এবং দেবী সীতার বিবাহ সম্পূর্ণ হয়েছিল। সত্যি এই জায়গাটায় আসতে পেরে আমি খুবই ভাগ্যবান।